রোজা রাখবে সওয়াবের আশায়, রোজা রাখবে সওয়াবের আশায়, আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সকল রোজাদারের উদ্দেশ্যে বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। যদি কোন মুসলমানের ছেলে এবং মেয়ে রমজান শরীফে সওয়াবের আশায় আল্লাহকে সন্তুষ্টির উদ্দেশ্যে রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজার বিনিময়ে তার বিগত জীবনের, সামনের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? যদি কেউ আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে রোজা রাখে, ওই রোজার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যেই সমস্ত সময় চলে গেছে এবং সামনে আসবে সমস্ত জীবনের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। অন্য হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-salawatul khamsu wal jumu'atu ilal jumu'ah wa ramadanu ila ramadan। এক ওয়াক্ত নামাজ আরেক ওয়াক্তের জন্য কাফারা, এক জুমা আরেক জুমার মতর যেই গুনাহ হয়েছে ওই সকল গুনার জন্য কাফারা। এই বছরের রোজা আগামী বছর রোজা আসা পর্যন্ত দীর্ঘ এক বছর গুনার জন্য কাফারা। সুবহানাল্লাহ। যদি কেউ এই বছর রোজা রাখে, আগামী বছর রোজা যখন রাখতে শুরু করবে, বিগত এক বছরের ভিতর যেই সকল গুনাহ হয়েছে, রাসূলুল্লাহ নিজেই বলেছেন রোজা রাখার সাথে সাথে পুরো এক বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা থেকে ডিলিট করে দিবেন। বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাই বন্ধুগণ, এখন আসুন, এমন কিছু আমাদের ভিতর ভাই এবং বোনেরা আছে যারা ঠিক যথাসময়ে সেহরি খায়, দিনভর 12, 13, 14 ঘন্টা উপবাস থাকে, কিন্তু তাদের রোজার সওয়াবের পরিবর্তে তাদের আমল নামায় গুনাহ যোগ হয়। বলি নাউযুবিল্লাহ। রোজা রাখে ঠিক, উপবাস থাকে পুরো দিন, কিন্তু কিছু কাজের জন্য তাদের আমল নামায় সওয়াবের পরিবর্তে গুনাহ হয়। এই কথা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সকল হতভাগ্য ব্যক্তিগুলো কারা? ওই হতভাগ্য ব্যক্তিগুলো কারা? আল্লাহ রাসূল বলেন, কাউলুজ জুর, যারা রমজানের রোজা রেখে ফাহিশা, অশ্লীল ভাষায় কথা বলে। আমাদের গ্রামে গঞ্জে এই এলাকায় আছে না নাই? রমজানের রোজা রেখে ফাহিশা, গালমন্দ, বিশ্রী ভাষায় মানুষের সাথে কথা বলে, গালি দেয় এবং মিথ্যে কথা বলে। ওয়ালা আমালু বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন, তাদের সেহরি, ইফতার, 12-14 ঘন্টা দিনের উপবাস আল্লাহর কাজে কোনো কাজে আসবে না। সম্মানিত ভাইয়েরা, অন্য হাদিস শরীফে আল্লাহ রাসূল অন্য ভাষায় বলছে, কাম মিন সাইমিন, এমন কিছু রোজাদার আছে, লাইসা লাহু মিন সাইমিহি, তাদের রোজা আল্লাহর কাছে কবুল হয় না। ওয়া কাম মিন কাইমিন, এমন কিছু মানুষ আছে
যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবির নামাজ পড়ে, গভীর রাতে ঘুম ত্যাগ করে সেহেরি খায়, তাদের রাতের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। কারা? যারা রোজা রাখার পরে ফাহিশা কথা বলল, গালমন্দ করল, মিথ্যে কথা বলল, তাদের রোজা আল্লাহর দরবারে কবুল হয় না। সম্মানিত ভাই বন্ধুগণ, এখন আসুন এই যে রমজান শরীফের আমলের কথা বলতে গিয়ে আল্লাহ রাসূল বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل ابن آدم, সমস্ত বনি আদমের সন্তান অর্থাৎ মুসলমানেরা যখন একটি ভালো আমল করে, ভালো কাজ করে, ওই ভালো কাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ইউদাআফুল হাসানাতু আশরা আমসালিহা, একটি কাজ যদি কেউ ভালো করে, ওই একটি ভালো কাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় 10টি সওয়াব লিখে দেয়। বলি সুবহানাল্লাহ। ওই 10 থেকে বাড়াতে বাড়াতে ইলা 700 গুণ পর্যন্ত আল্লাহ বাড়িয়ে দেয়। বলে সুবহানাল্লাহ। আর যদি কোনো মুসলমান এই রমজান শরীফে একটি ভালো কাজ করে 10টি সওয়াব আল্লাহ দিবে না, তাকে 70টি সওয়াব দিবেন। বলে সুবহানাল্লাহ।